জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আগামীকাল 11ই মে রবিবার থেকে এই 6টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা চন্দ্রদেবের গোচরে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় ভাব অতি শুভ। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে চন্দ্রদেবের বিষয়ে একটু জেনে নিই। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেব আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই বিশেষ করে চন্দ্রদেব প্রবেশ করবে তুলা রাশিতে, অর্থাৎ শুক্রর ঘরে চন্দ্রর গোচর। শুক্র এবং চন্দ্র এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই চন্দ্রদেব বিশেষ করে তুলা রাশিতে প্রবেশ করার ফলে এই 6টি রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা পূর্ণ হবে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অনেক দিনের আশা পূর্ণ হবে, অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনাদের কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। কখন কোন সময় কোথায় যেতে হবে, কার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, কার সঙ্গে কী কথা বলতে হবে, এই সময়টা কিন্তু আপনার শুভ শক্তি কাজ করবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। এবং আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের ঘর, বিদ্যার ঘর এবং শিক্ষার ঘর সপ্তম ঘর। তার পাশাপাশি ব্যবসার ঘরও সপ্তম ঘরকে মানা হয়। তাই চন্দ্রদেবের আশীর্বাদে আপনারা চতুর্দিক থেকে লাভবান হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে এবং চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। চতুর্দিক থেকে আপনাদের সফলতা আসবে। তাছাড়াও আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের টার্গেটগুলো আপনার পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 11ই মে রবিবার থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার যে কোনো না হওয়া কাজগুলো সম্পন্ন হতে চলছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। বিদেশ যাত্রা শুভ, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন। ভাগ্যস্থানে চন্দ্রদেবের দৃষ্টি এবং আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু নতুন কিছু করার সুযোগ পাবেন। ব্যবসা হতে পারে, নতুন বাড়ি হতে পারে, নতুন গাড়ি কিনতে পারেন, কিংবা আপনি এই সময়টা কিন্তু ফটকা বিজনেসের মাধ্যম দিয়েও আপনি সফলতা অর্জন করতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 11ই মে রবিবার থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির তৃতীয় ঘরে চন্দ্রদেবের গোচর। ভাই বোনের সঙ্গে মধুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। ভাঙা সম্পর্ক এবার কিন্তু জোড়া লাগতে চলেছে। সেই সম্পর্ক যে কোনো সম্পর্ক হতে পারে। তাছাড়া আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা অনুকূল রয়েছে। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন। আপনার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ খবর অপেক্ষা করছে। আপনারা এই সময়টা কিন্তু চতুর্দিক থেকে সফলতা অর্জন করতে পারবেন।
তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। কেননা আপনার রাশির তৃতীয় ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির কর্মের ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। তাই আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার এই সময়টা অতি শুভ। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 11ই মে রবিবার থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন, কেননা আপনার রাশির ধনস্থানে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ আয় ভাব আপনার অতি শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার শুভ, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাদা বা ভাইয়ের সঙ্গে যদি মনের অমিল থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের আশাগুলো পূর্ণ হতে পারে। এক কথাতে বলা যেতে পারে কন্যা রাশির গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং চন্দ্রদেব, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বিশেষ করে চন্দ্রদেব যখন নাকি শুক্রর ঘরে অবস্থান করে, তখনই কিন্তু চন্দ্রদেব ডবল ফল দিয়ে থাকে। তাই আপনাদের না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। এই সময়টা কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। নানা দিক থেকে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। শত্রু নাশ, আপনার শরীর মন ভালো থাকবে, কেননা আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন, যা নাকি বলে সম্পূর্ণ শেষ করা যাবে না। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা আপনি বন্ধ যে কোনো কাজ আপনি শুরু করতে পারেন। ব্যবসা হতে পারে, কিংবা আপনি বাড়ি কিনেছিলেন, বাড়ি মেরামত করতে পারছিলেন না, এই সময়টা আপনি কিন্তু সেই বাড়ি মেরামত করতে চলেছেন, অর্থাৎ রিপেয়ারিং করতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। চতুর্দিক থেকে আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনারা যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা অতি শুভ। কিংবা আপনি এই সময়টা বিজনেস শুরু করতে পারেন, কিংবা আপনি বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে চলেছেন, কেননা চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। তাই শুভ সময় আপনার শুভ চিন্তাভাবনাগুলো এবার কিন্তু আসতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন, আগামীকাল 11ই মে রবিবার থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কেননা আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। চতুর্দিক থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, হারানো সম্পর্ক ফিরে পেতে চলেছেন। যে কোনো সম্পর্ক হয়তো ভেঙে গেছিল, এই সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান শিক্ষা শুভ, যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক টেনশন করছিলেন, অনেক চিন্তা করেছিলেন, এই সমস্যার সমাধান হতে চলেছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন। কেন এই কথাগুলো বললাম? চন্দ্রদেব তিনটি নক্ষত্র অতিক্রম করবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অতিক্রম করবে, মঙ্গলের নক্ষত্রে অতিক্রম করবে এবং রাহুর নক্ষত্রে অতিক্রম করবে। একসঙ্গে চারটির গ্রহর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।